তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রকৃতি একরকম, এই সরকারের গঠন প্রকৃতি আরেক রকম। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে, কার দ্বারা গঠিত হবে, এগুলো বিস্তৃত বর্ণনা দেওয়া আছে। আর এই অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে রাষ্ট্রপতির রেফারেন্সে সুপ্রিম কোর্টের অনুমোদন ক্রমে 106-এর একটা অনুমোদন হয়েছে যে একটা অন্তর্বর্তীকালীন সরকার চালানোর জন্য। কেন? বাংলাদেশের প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন, সমস্ত সংসদ সদস্যরা পালিয়ে গেছেন, হ্যাঁ, রাষ্ট্রপতির সংসদ বাতিল করা ছাড়া কোনো পথ ছিল না, প্রধানমন্ত্রী নাই, এখন একটা রাষ্ট্রের সরকার বিহীন হয়ে যাচ্ছিল। ফলে দ্রুত বাংলাদেশের রাষ্ট্রকে একটা সরকারের দিকে নিয়ে আসার জন্য এই সুপ্রিম কোর্টের এই যে গাইডলাইন অনুযায়ী এই অন্তর্বর্তীকালীন সরকার রেফারেন্স যাওয়ার পরেই গাইডলাইন অনুযায়ী এই সরকারটা গঠিত হয়েছে। এখন প্রশ্ন হলো, এই তত্ত্বাবধায়ক সরকার রায় দেওয়ার পরে কি পরিস্থিতি দাঁড়াইল? যেহেতু তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একটা রিভিউ পিটিশন আছে, জনুল ভাই বলছেন বিচার বিভাগ ধ্বংস হয়ে গেছিল, আমিও বলি বিচার বিভাগ পথ হারাইয়া ফেলছিল। ওই যে আমি আগেই বলছিলাম রাজনৈতিক ইস্যুতে বিচার বিভাগ রাজনৈতিক রায় দিয়ে দিয়েছিল। এই বিচার বিভাগই একটা সঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টা করতেছেন বর্তমান প্রধান বিচারপতি। উনার আদালতে রিভিউ পিটিশন হবে। এই রিভিউ পিটিশনে এই যে সমস্ত প্রশ্ন উত্থাপিত হয়েছে এবং হাইকোর্টও নিজে যেসব প্রশ্ন উত্থাপিত করেছেন, যে সংক্ষিপ্ত আদেশ বদল করে দেওয়া দিয়ে আপনার দীর্ঘকাল পরে একটা রায় দেওয়ার সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলেছেন উনি। তো ফলে কিন্তু হাইকোর্ট তার অ্যাপিলেট ডিভিশনের জাজমেন্ট বাতিল করতে পারে না। উনি তারপরে পঞ্চদশ সংশোধনীর যে সংশোধনী সেটি বাতিল করছেন। খেয়াল করেন, টেকনিক্যাল বিষয়। ফলে সমস্ত বিষয়টি রিভিউ পিটিশন উত্থাপিত হবে। রিভিউ পিটিশনের নিষ্পত্তির পর নিশ্চয়ই আদালত বলবেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার এই মেয়াদ চালিয়ে যাবেন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আগামী মেয়াদের জন্য তত্ত্বাবধায়ক সরকার হবে, অথবা এই সুপ্রিম কোর্টে বলতে পারে যে না, তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসছে, এখন তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেবে। এটা আমাদের কিছু করণীয় নাই। কোর্ট এটা বলটা এখন কোর্টের কাছে। কোর্ট এইখানে বিজ্ঞতার পরিচয় দিতে হবে, কারণ এটা একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে। এখানে এটা একটা গণ অভ্যুত্থানের একটা সরকার এখানে আছে। মানে কোর্ট আদেশ দিলেই কি তাহলে তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে সঙ্গে এটি বাস্তবায়িত হয়ে যাবে নাকি আবার আমি তো বলতে সংসদে যেতে হবে? আমি তো বলতে হবে না কোর্ট এই যে বলেন নাই ঠিক, আমি এটা বলতে হবে না কোর্ট এই গ্যাপটা কিভাবে পূরণ করবেন এটা কোর্ট ডিসাইড করবেন। যেহেতু তত্ত্বাবধায়ক সরকার বহাল, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রকৃতি একরকম, অন্তর্বর্তীকালীন সরকারের গঠন প্রকৃতি কিন্তু আরেক রকম। কারণ তত্ত্বাবধায়ক সরকারে বলা আছে যেটা ফেরত আসছে সেটাতে বলা আছে প্রধান বিচারপতি অবসরপ্রাপ্ত হবেন, না পাইলে কি হবে, না পাইলে কি হবে, এবং এটা কিভাবে রাষ্ট্রপতি গঠন করবে সেটা বলে দেওয়া, মানে অপেক্ষা করতে হবে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার না, এটা অন্যরকম একটি সরকার, একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার। ফলে এইখানে যে প্রশ্নগুলো উত্থাপিত হয়েছে তার জবাব রিভিউ পিটিশনের মাধ্যমে নিষ্পত্তি হবে বলে আমি আশা করি।